হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। নতুন একটা নিউজ নিয়ে এসেছে যে অন্নপূর্ণা ভান্ডার যে চালু হয়েছে, কাদের জন্য চালু হয়েছে বা কে কে পাবে, তো সবকিছু ভিডিওটার মাধ্যমে আর অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য এর আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ভোটের আগে। 1 জুন থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে নিল। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কোন শর্ত থাকছে এই অন্নপূর্ণা ভান্ডারে মাসে 3,000 টাকার জন্য? এখন পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বৈঠক হবে বিধায়কদের, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা এই দেশের নাগরিক নন এবং যারা মৃত তারাই অন্নপূর্ণা ভান্ডার কেন কোন প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু আগামী 1 জুন থেকে মহিলারা, এরাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পাবে। এটা আজকে মন্ত্রিসভার বৈঠকে এবং বিধায়কের বৈঠকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। শর্ত একটাই, যে এদেশের নাগরিক হতে হবে এবং ভোটার কার্ড থাকতে হবে এবং কোনোভাবেই যেন, যেটা বলা হচ্ছে, অনেক মৃত নাগরিক, অনেক মৃত মহিলা তারা বিভিন্ন প্রকল্প থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে, যেটা আজকে আলোচনা হয়েছে, এবং অন্য দেশের নাগরিক তারা লক্ষ্মীর ভান্ডার থেকে, ফলে অন্নপূর্ণা ভান্ডারে কোনোভাবেই যেন অন্য দেশের নাগরিক এবং মৃত কোনো ব্যক্তি তারা যেন অন্নপূর্ণা ভান্ডার না পান। কোনো স্পষ্ট করে দেওয়া আছে যে আয়ের উপরে একটা পরিমাণ আয়ের উপরে নির্ভর করবে অন্নপূর্ণা ভান্ডার। আজকে কোন রকম এই ধরনের কোনো বক্তব্য বলা হয়নি। পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে আগামী 2 মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে, সেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তবে তার কি কি নিয়ম নির্দেশিকা সেগুলো সম্ভবত পরবর্তীকালে জানানো হবে। এবং আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে রাজ্যের যে প্রকল্প চলছে সেই কোনো প্রকল্প বন্ধ হবে না। শুধুমাত্র একটাই নিয়ম, যে এদেশের নাগরিক হতে হবে এবং কোনোভাবেই এবং তিনি যেন জীবিত থাকে, অর্থাৎ মৃত এবং অন্য দেশের নাগরিক তারা কোনোভাবেই কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। ওকে। আর এর আগেই যেটা বলছিলাম, অমিত শাহ প্রচারে এসে লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं बढ़ता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेगी। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে অন্নপূর্ণা ভান্ডার কে কে পাচ্ছেন এবং কে কে পাবেন না। যারা এই দেশের নাগরিক তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। 21 থেকে 72 বছর পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার পাবেন প্রত্যেকটি মহিলা। আর কিভাবে এর অ্যাকাউন্ট করবেন, অর্থাৎ অন্নপূর্ণা যে ভান্ডার পাবেন সেটা কিভাবে অ্যাকাউন্টটা করবে, সেটা আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের অবশ্যই জানাবো। আর টোটাল কিছু আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে এই অন্নপূর্ণা অ্যাকাউন্টটি করবেন। সাধারণত একটা, যতটা বুঝতে পারছি, যে একটা অ্যাপসের মাধ্যমে সব কিছু ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে কোনো সাইবার ক্যাফে যেতে হবে না, কোনো ফর্ম তুলতে হবে না। একটা অ্যাপসের মাধ্যমে আপনার যোগ্যতা অনুযায়ী যা যা আছে, অর্থাৎ আপনার প্রুফ যা যা আছে সব কিছুই এই অ্যাপসের মাধ্যমে আপনাকে সিলেকশন করতে হবে, লিখতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। এই 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে, পাবেন অত্যন্ত 3,000 টাকা। এর থেকেও বেশি তো পাবেন না, কেননা অন্নপূর্ণা ভান্ডার এক সরকার দিয়েছিল মাত্র 1,500 টাকা, আর বিজেপি সরকার আসার পরে এনে দিচ্ছেন 3,000 টাকা। চলুন তাহলে